দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ কোর্টে হাজির করা হয় সাংবাদিক আনিস আলমগীরকে। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় আনিস আলমগীরকে। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং চোখে পানি ধরে রাখতে পারেননি তিনি। দুদকের মামলার নথি অনুযায়ী আনিস আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয় তার ঘোষিত আয়ের সঙ্গে থাকা সম্পদের পরিমাণের উল্লেখযোগ্য অমিল রয়েছে। অনুসন্ধানে তার নামে কয়েক কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার ও তাসলিমা জাহান পপি এ তথ্য জানান। আদালতে উপস্থিত তার আইনজীবীরা তাকে সান্ত্বনা দেন এবং আদালতের কাছে ন্যায় বিচারের প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে মামলাটি ঘিরে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিক ও আইন অঙ্গনের ব্যক্তিদের মধ্যেও সৃষ্টি হয় চাপা উৎকণ্ঠা। মামলার অভিযোগে বলা হয় আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩,৮৪,৭89 টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট ৪,৯,৬৮,৭89 টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসাবে তার ব্যয় ধরা হয়েছে ১৫,৯০,০০০ টাকা। ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪,৫,৫,৭89 টাকা। আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯,০৯,৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪,৪৫,৮২১ টাকা, টকশো ও কনসালটেন্সি থেকে আয় ১৯,৩৯,৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩,২৪,০৫৩ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। দুদক সূত্র জানায়, তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান থাকবে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।